অনেকদিন আগে ডায়মন্ড হারবারের পাশে একটা গ্রাম ছিল, বদ্যি পুকুর। ওই পুকুরের জল কখনো শুকায় না। বড়রা বলতো পূর্ণিমার রাতে ওখানে একটা শাকচুন্নি আসে চুল ছাড়তে। গ্রামের ছেলে বাবলু ছিল খুব দুষ্টু। সে ভূত পেতনি মানতই না। একদিন বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করল, যদি তোর দম থাকে তো পূর্ণিমা রাতে বদ্যিপুকুর থেকে এক বালতি জল এনে দেখাতে পারবি। বাবলু প্রথমে একটু ঘাবড়ে যায়, পরে হাসতে হাসতে রাজি হয়ে গেল। পুকুরের জল ঠান্ডা, নিস্তব্ধ। বাবলু বালতি ডুবিয়ে যেই জল তুলতে গেল, হঠাৎ কে যেন হেসে উঠল। আওয়াজ শুনে বাবলু ঘাবড়ে যায়। সে মুখ তুলে দেখে পুকুরের ধারে বসে আছে একটা মেয়ে। সুন্দর শাড়ি, চুল কোমর পর্যন্ত ভিজে, কিন্তু পা দুটো নেই, যেন মনে হচ্ছিল বাতাসে দুলছে। মেয়েটার মুখটা এত সুন্দর যে বাবলু এক সেকেন্ডের জন্য ভুলে গেল ভয়ের কথা। কে কে তুমি? আমি আমি তো অনেক দিন ধরে এখানেই বসে আছি। তোমার পা কই? পা পা দিয়ে কি করব বলো? যখন জলই আমাকে মেরে ফেলছে, তখন পা দিয়ে কি করব? তুমি তুমি কি মানুষ নাকি শাকচুন্নি? মানুষ ছিলাম, এখন এখন আমি শাকচুন্নি। গ্রামের মানুষ আমাকে এই নামেই চেনে। যারা মেয়েদের ওপর অত্যাচার করে তাদের ঘুম আমি উড়িয়ে দেই। কিন্তু আমি তো কারো ক্ষতি করিনি, আমাকে তুমি যেতে দাও। সত্যি? তাহলে জল নিয়ে চলে যাও, কিন্তু মনে রেখো এই পুকুরে প্রত্যেক পূর্ণিমায় একটা করে প্রাণ যায়। তুমি যদি বাঁচতে চাও আর কোনোদিনও এখানে আসবে না। যাও, চলে যাও, এক্ষুনি চলে যাও।